নাম্বারটা এখন পাইনি স্যার। নাজমা বেগম, মালিকের নাম 74 সবাইকে সবাই দেয় দেয় আবার নেয়। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি তালা ভেঙে ফেলবে। বিল্ডিং এ হাইট আপনি আবুল হাসনাত, আবুল হাসনাত তুলছি। কে আপনি? নেট নেট भैया कोयला माटी माटी केमिकल अरे पीछा नहीं जाएगा कैमरे सामने करो আবাসিক এলাকা থেকে মাননীয় প্রধান সেই নির্দেশনা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সভাপতিত্বে গত 15 তারিখে 25 তারিখে নগর ভবনে একটা 26টি সংস্থার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় একটা আশ্রয় গঠনের
বিভিন্ন সংস্থার মাধ্যমে। সেই বিভিন্ন সংস্থাগুলির মধ্যে আছে আপনার পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, ঢাকা বিদ্যুৎ সাপ্লাই, পিপিডিসি এবং অনেক কমিটির সদস্যদের নিয়ে আমরা আজকে এই অভিযান শুরু করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 25 তারিখ থেকে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সে মাইকিংয়ের বিষয়বস্তু ছিল আবাসিক এলাকা থেকে সকল প্রকার গোডাউন কারখানা স্থানান্তর করতে হবে। তারই প্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে আমাদের অভিযান শুরু হলো। এই অভিযান 1 মাস চলবে। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সমস্ত গোডাউন এবং কারখানা স্থানান্তর করব। আপনারা এও অবগত হয়েছেন গতকাল শিল্প মন্ত্রণালয়ে একটা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2টা জায়গা এই ব্যবসায়ীকে আপাতত দেওয়া হয়। একটা হলো শ্যামপুর আর একটা হলো টঙ্গী। ব্যবসায়ীবৃন্দ তাদের সময়ের মধ্যেই এই 2টা জায়গায় স্থানান্তর করবে এবং পরবর্তীতে কেরানীগঞ্জে তাদের জন্য একটা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তো আমাদের টাস্কফোর্সের কার্য পরিধি অনুযায়ী বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে আমি 6টা বাসার নিচে, আবাসিক এলাকার নিচে আমরা গোডাউন চিহ্নিত করেছি। এখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ আমরা দেখেছি। আমরা মালিকদের 2 জন পেয়েছি, বাদবাকি মালিক পাই নাই। আমরা তাদেরকে মেসেজ দিয়েছি এই গোডাউন অনতিবিলম্বে সরাতে হবে এবং আজকে আমরা ডেসা, ওয়াসা, তিতাস গ্যাসের মাধ্যমে সমস্ত ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং তাদেরকে রবিবার পর্যন্ত সময় দিয়েছি। রবিবারের মধ্যে তারা তাদের গোডাউনের সমস্ত মালামাল স্থানান্তর করবে। রবিবারে আমার এই টিম আবার আসবে। যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। আমরা কোনো মতেই জীবনের ঝুঁকি আছে এই ব্যবস্থা এখানে থাকতে দিতে পারি না। আমরা অবশ্যই বদ্ধপরিকর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র অঙ্গীকারবদ্ধ। এখান থেকে যে কোনো মূল্যে আমরা সমস্ত গোডাউন এবং কারখানা আবাসিক এলাকা থেকে স্থানান্তর করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে আরও তাদেরকে জানান দিন। আপনারা ইতিমধ্যে নিমতলির ঘটনা এবং চকবাজারের ঘটনা আপনারা তথ্য করুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাহায্য করুন এবং এলাকা থেকে গোডাউন স্থানান্তরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমরা বলেছি মাননীয় মেয়র মহোদয় গতকালকে একটা আলোচনা সভা ছিল, উনি সেখানেও ঘোষণা দিয়েছেন আগামী 1 এপ্রিল পর্যন্ত, আজ থেকে শুরু হলো, 1 এপ্রিল পর্যন্ত আমাদের অভিযান চলবে। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা, টাস্কফোর্সের একজন সদস্য। আমার সঙ্গে জেলা প্রশাসক আছেন, স্থানীয় কমিশনার আছেন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি আছেন। ধন্যবাদ।